শুভেচ্ছা জানাই সবাইকে। আমি সুপর্ণা, ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই। তো সকাল সকাল চলে এসেছি এই যে রান্নাঘরে। এখন বসাবো চা নিজের জন্য। আর এদিকে তো সবজিগুলো কুটে রেখেছি, রেডি করে রেখেছি সব। এক পাশে তরকারিটা বসাবো আর এক পাশে নিজের জন্য চা বানিয়ে নেবো। একই সাথে একদিকে বসিয়ে দিলাম তরকারিটা আর ওপাশে চাটাও বসিয়ে দিয়েছি। চাটা আগে না খেলে কিন্তু একদমই কাজে এনার্জি লাগে না। আর তার মধ্যে এখন হালকা হালকা ঠান্ডা লাগছে এই সকাল দিকটাতে, তো মনে হয় চাটা কতক্ষণে খাই। তো চাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেবো। বরমশাই যখন উঠবে তখন ওকে বানিয়ে দেবো। তো ততক্ষণে রান্নাটা একটু এগিয়ে রেখে নিই। আজকে মিক্স ভেজ রান্না হচ্ছে, আর এই শীতকালে সব রকম সবজি দিয়ে তরকারি খেতে তো বেশ ভালোই লাগে। আর সবজিগুলো এখন বেশ ফ্রেশ পাওয়া যায়। তো বাড়িতে যা যা সবজি ছিল সবই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। কুমড়ো, এদিকে মূলো, গাজর, বিনস, শিম, আলু, তো সব দিয়ে একটা তরকারি হচ্ছে। আর লাল শাক ভাজা হবে, ডাল হবে। তো চাটা রেডি হয়ে গেছে। চাটা ঠান্ডা কেন হয়ে যায়, যতক্ষণে তরকারিটা হচ্ছে ততক্ষণে চাটা ঝটপট করে খেয়ে নিই। সকাল সকাল আমার এই মিষ্টি বিস্কুট দিয়ে চা খেতে একদমই ভালো লাগে না। আজকে নিরুপায় হয়ে খেতে হচ্ছে। সকালবেলা রাস্ক বা ব্রিটানিয়া বিস্কুট দিয়ে চাটা খেতে বেশ ভালোই লাগে। চা খেয়ে চলে আসলাম ছাদে। বরমশাইয়ের মুখে শুনলাম আমার গাঁদা গাছে ফুল হয়েছে, সেগুলোই দেখার জন্য আসলাম। ভাবলাম যাই গিয়ে দেখে আসি কী কালারের হয়েছে গাঁদা ফুলগুলো। যদিও এর আগে যেদিন এসেছিলাম সেদিন কুড়িগুলো দেখে গেছিলাম, বুঝেই গেছিলাম যে কী কালারের হবে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা হবে, আর একটু গাছে ফুল দেখতে তো ভালোই লাগে, সেগুলোও দেখা হবে। তো এতটাই উপরে আস্তে আস্তে তো একেবারে হাঁপিয়ে যায়, কারণ এখন আর নিচে ছাদে গাছগুলো নেই, সবই উপরে তুলে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার গাছে তো প্রচুর জবা হয়েছে। আর এই সবুজ গাছটার মধ্যে লাল ফুলগুলো কী যে ভালো লাগে দেখতে, সে তো বলে বোঝানোর মতো নয়। আর এদিকে যে 4টে ছোট ছোট গাঁদা গাছ এনেছিল, যখন এনেছিল তখন একেবারে ধনে পাতার মতো ছিল। ভেবেছিলাম এগুলোকে হয়তো বাঁচানো যাবে না, তবে কিন্তু ওগুলোও বেশ বড় বড় হয়ে গেছে। তো জবা ফুলগুলো তো তুলে নিয়ে যাব পুজোর জন্য। আর এই যে সেই গাঁদা গাছটা কত কুড়ি হয়েছে, আর সাথে কালারটাও কিন্তু বেশ সুন্দর। হলুদ কালারটা নয়, এটা একটু লালচে লালচে কালারটা। গাছে ফুল হলে সত্যিই মনটা খুব ভালো লাগে। তো যাই হোক, ফুলগুলো তুলে নিই, জবা ফুলগুলো তুলে নিই। যখন রিপোর্ট করছিল গাছগুলোকে তখনই বর্মশাই বলছিল এত গাছটায় ফুল হচ্ছে, এখন থাক করব না, আবার ফুল ফোটা বন্ধ হয়ে যাবে। তা আমি বলেছিলাম না, গাছে তো এখন অনেক কুড়ি আছে, ফুল ফোটা বন্ধ হবে না, তুমি চেঞ্জ করেই দাও। তো যাই হোক, জবা গাছে তো জবা ফুল হচ্ছে, তবে অপরাজিতা গাছগুলো না ফুল হচ্ছে না। একটা গাঁদা ফুলও নিয়ে নিই, মায়ের চরণে দেবো, যখন প্রথমবার গাছে হয়েছে, ঠাকুরকে না দিলে হবে না। তো ফুল টুল তোলা হয়ে গেল, এবার নিচে যাই। রান্না তো অর্ধেক হয়েছে, এখনও সব পড়ে আছে বাকি। তো রান্না করতে করতেই ছুটে আসলাম। ভাবলাম বড়মশাই কেন তুলে নিয়ে চলে যায়, তার আগে আমি একবার ফুলগুলো দেখে আসি। আর গাছে ফুল দেখতে বেশ ভালোই লাগে, আর সাথে যদি সেই ফুল মায়ের চরণে দেওয়া যায় তাহলে একটা আলাদাই শান্তি লাগে মনে। যার কারণেই গাছ লাগানো, যে একটু ফুল হলে অন্তত ঠাকুরের পায়ে প্রত্যেক দিন দিতে পারবো। তো যাই হোক, এই জবা গাছটা কিন্তু আমার প্রত্যেক দিনই মুখ রাখে, মায়ের পায়ে প্রত্যেক দিনই দিতে পারি। এই জবা গাছটাতে একমাত্র প্রত্যেক দিন জবা ফুল হয়। তো আজকে ব্রেকফাস্টের জন্য হচ্ছে চাউমিন। চাউমিনটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছি, কারণ বড়মশাইকেও লাঞ্চ বক্সে দেবো। আর মেয়ে তো আজকে স্কুলে যায়নি, মেয়েও খাবে আমিও খাবো, তো সে কারণে বেশি করেই বানিয়ে নিয়েছি। মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, আর বড়মশাইকেও খাবারটা দিয়ে দেবো। তারপরে আমি স্নান টান করবো। এখন আমার প্রচুর কাজ পড়ে আছে, সারা ঘর অগোছালো হয়ে আছে, সেগুলো একটু একটু করে গুছিয়ে তারপরে কাজ কমপ্লিট হবে। আর এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে, সে কারণে কাজ করতে একটু লেটও হয়ে যাচ্ছে। আগেই বললাম যে কাজ করতে এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো যখন আমার সব কাজ কমপ্লিট হলো তখন দেখি লাঞ্চের টাইম হয়ে গেছে। তো একেবারে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আমি আর মেয়ে দুজনে মিলে। সারাদিন আমার চিন্তা হলো কি খাবার দাবার হবে। আবারও রান্না নিয়ে চলে এসেছি, ডিনারের রান্না।
তো আজকে ডিনারের জন্য হচ্ছে একটুখানি সিমুইয়ের পায়েস। তো এটা হলো ইনস্ট্যান্ট সিমুই, মানে দুধটাকে একটুখানি জাল দিয়ে নিতে হয়, তারপরে ইনস্ট্যান্ট সিমুইটা দিয়ে দিলে রেডি হয়ে যায়। আর সেই সিমুইটার মধ্যে সব অ্যাড করা আছে, মিষ্টি, এলাচ, এদিকে কাজু, কিশমিশ। তো বানাতেও সময় লাগে না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে বানিয়ে নিচ্ছি শীতকালের ফেভারিট বেগুন ভর্তা। এটা খেতে বেশ ভালো লাগে। আর আমাদের মতো আপনারাও কারা কারা পছন্দ করেন এই বেগুন ভর্তা, অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবার খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।